তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো, তো চেঙ্গিস ছবিটা কবে ওটিটিতে আসছে এই বিষয় নিয়ে কিন্তু আমাদের ইউটিউবের বিভিন্ন ইউটিউবার প্রচণ্ড পরিমাণে ভিডিও বানাচ্ছে এবং সেটা নিয়ে একটা কিন্তু কন্ট্রোভার্সির মতো কিছু একটা চলছে। এবং এছাড়াও বিভিন্ন রকম ফেসবুক পেজেও কিন্তু আপডেট দেওয়া হচ্ছে চেঙ্গিস কবে ওটিটিতে আসছে। তো আমি অনেকেই এই বিষয় নিয়ে ভিডিও বানিয়েছে, মহারাজ, তারপরে ধরুন এন্টারটেনিং প্রিন্স, তারপরে অরিত্রদা। তো সবারই ভিডিও দেখলাম, তো আমার সেখান থেকে মনে হলো অরিত্রদা ডেফিনেটলি যেটা বলেছে সেটা অনেক যুক্তিযুক্ত রয়েছে। বাকিদের কথায় যুক্তিযুক্ত আছে বা যুক্তি নেই এরকম কথাটা আমি বলছি না, বাকিরা হয়তো কিছুটা জানতে পারে। তো অরিত্রদার কথাটা কেন যুক্তিযুক্ত বলছি, কারণ অরিত্রদার কথাটা যেটা বলেছে সেটা মনে হলো কিছু না কিছু ভ্যালু রয়েছে। এবং বাকিদের কথাগুলো আমি বলছি না যে তাদের কথা একদমই যুক্তি নেই, হতেও পারে যে তারা হয়তো কিছু আপডেট জানে, হয়তো তারা সেই কারণেই বলেছে কথাটা। তো তারা যে আপডেটটা দিয়েছে যে চেঙ্গিস ছবিটা রিলিজ হচ্ছে না, তার কারণ হচ্ছে চেঙ্গিস ছবিটা একসঙ্গে যখন আসবে ওটিটিতে, একসঙ্গে হিন্দি এবং বাংলা দুটো ডাবে আসবে তাদের মধ্যে। তো তখন সেই কারণে ছবিটা ওটিটিতে রিলিজ হতে এখনও দেরি হচ্ছে, এরকম তারা একটা আপডেট দিয়েছে। কিন্তু ফাইনালি আমি অরিত্রদার কাছ থেকে যে ভিডিওটা জানলাম, দেখুন আমি পুরোপুরি অরিত্রদার কাছ থেকে সমর্থন করছি। তার কারণ আমি তার মানে এটা কখনোই কোনো ইউটিউবারকে ছোট করছি না, আমি পরিষ্কার কথা বলছি, কোনো ইউটিউবারকে ছোট করছি। আমি শুধু একটা জিনিস বলছি, অরিত্রদা যেটা বলতে চেয়েছে সেটা কিন্তু সঠিক বলে মনে হলো। তার কারণ একটা ওটিটিতে আমাদের বাংলা বেশিরভাগ ছবিগুলো সাধারণত যে ধরনের ছবি বানায়, তারা জানে যে এই ধরনের ছবি যদি আমরা বানাই তাহলে কিছু নাও আমরা স্যাটেলাইটে সেটা বিক্রি করে দিতে পারবো, সেখান থেকে আমাদের টাকা ইনকাম হয়ে যাবে, আমাদের বক্স অফিসে সেরকম মোটামুটি একটা কালেকশন হলো, আমাদের মোটামুটি যে টাকাটা যেটা লাগিয়েছিলাম সেটা মোটামুটি উঠে যাবে। এটা তারা একটা ভেবে চিন্তে তারা একটা সিনেমা বানায়। তো সেই কারণে আমাদের বাংলাতে দেখতে পারেন যে সেই ধরনের ছবি কিন্তু এখন আর হয় না, শুধুমাত্র স্যাটেলাইটকে মাথায় রেখে কিন্তু ছবিগুলো বানানো হয়, এটা ডেফিনেটলি একদম ঠিক। এবং আমরা যদি রাবণ ছবিটাকে দেখি, রাবণ ছবিটা এসেছিলো এবং রাবণ ছবিটা তিনি বলেছেন ভালো বিক্রি হয়েছে। এবং চেঙ্গিস ছবি বা বুমেরাং এবং মানুষ, এই ছবিগুলো তার মতে এখনও কিন্তু সেইভাবে বিক্রি হয়নি বা ওটিটি রাইটস কেনেনি। তার মতে হচ্ছে যে দেখুন, জিৎ হচ্ছে একজন বিরাট বড় সুপারস্টার এবং জিৎদার যে ছবিগুলো যদি দেখেন সেগুলো প্রত্যেকটার বাজেট হাই, এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই যে রাবণ, চেঙ্গিস, বুমেরাং, মানুষ প্রত্যেকটা ছবির বাজেট কিন্তু হাই। যেটা কিন্তু বাকি এই কিছুদিন আগে দেবের যে ছবিগুলো ছিল, ধরুন প্রজাপতি, টনিক, সেগুলোর বাজেট কিন্তু ওর থেকে অনেক কম। তো সেখান থেকে একটা স্যাটেলাইট ভ্যালু বা কম টাকা দায় তো বিক্রি হয়ে যাচ্ছিলো। এবার যেহেতু এই ছবিগুলোর বাজেট বেশি এবং জিতের একটা স্যাটেলাইট ভ্যালু বেশি রয়েছে, এবার ব্যাপারটা হয়েছে কি, চেঙ্গিস ছবিটা আমরা যতই বলি বিশাল চলেছে বিশাল চলেছে, আমি জানি অনেকে বলবে যে ব্যবসা করে, আমি জানি 6 কোটি 7 কোটি 8 কোটির মতো কালেকশনও করেছে, কিন্তু সেটা কি এনাফ কালেকশন ছিল? চেঙ্গিস ছবিটা যে পরিমাণ হাইপ ছিল, তো সেখান থেকে 6-7 কোটি 8 কোটি টাকা কালেকশন করা, এটা কি বিরাট এনাফ কালেকশন? এটা আমার কথাটা মনে হয় যে এটা কি সত্যি বিরাট কিছু কালেকশন করেছিল? না। তারপর আরেকটা জিনিস বলি যে চেঙ্গিস ছবিটায় প্রচুর ফল্ট ছিল, কিন্তু সত্যি কথা বলছি প্রচুর ফল্ট ছিল। তো কিন্তু আমি দেখেছিলাম যারা এই ফল্টগুলোর বিষয়ে কথা বলেছে তাদের এগেনস্টে কিন্তু বেশিরভাগ জিৎ ফ্যান যারা রয়েছে তারা কিন্তু গিয়ে মানে বিরোধিতা করেছে। কিন্তু আমি সত্যি কথা বলছি, আমি জিৎ ফ্যানদেরকে কোনো বাজে কথা বলতে চাই না, আমি অবশ্য জিৎদার একদম বিরাট বড় ফ্যান, জিতের ছবি আমি পছন্দ করি। তবে বলছি জিতের চেঙ্গিস ছবিতে অনেক খামতি কিন্তু ছিল, শিওর কথা বলছি। এবং আমি এটাও বলি যে আমি চেঙ্গিস ছবিটা যেদিনকে রিলিজ হয়েছিল সেদিনকে দেখতে গেছিলাম মেমারি কৃষ্টি সিনেমা হল, যদি না সার্চ করে দেখে নিন। তো সেখানে গিয়েছিলাম, সেখানে মানে সিটের সংখ্যা মোটামুটি 250 থেকে 300 সিট রয়েছে। তো সেই জায়গায় ভর্তি হয়েছিল কটা জানেন? 30 থেকে 40 জন দেখতে গেছিলো ফার্স্ট শো। সেকেন্ড শোতে আরও কম ছিল, 15 থেকে 20 জন। তো ডেফিনেটলি বলছিল বইটা, মানে বলছিল সবাই যে বিশাল সাকসেসফুল হয়েছে। আমি ভাবলাম হয়তো আমাদের এখানে চলেনি, অন্য জায়গায় হয়তো ডেফিনেটলি খুব ভালো চলছে। তো সেটা আমি সেরকম ভাবলাম। তো ডেফিনেটলি দেখুন, খুব যে একটা এক্সট্রাঅর্ডিনারি আমাদের এখানে রেসপন্স আমি পেয়েছিলাম সেটা কখনোই বলবো না। এবার তার মানে আমি এটা বলছি না যে চেঙ্গিস ছবিটা এই কারণে বিক্রি হয়নি। চেঙ্গিস ছবি, দেখুন চেঙ্গিস ছবিটা বিক্রি হচ্ছে না তার প্রধান কারণ হচ্ছে চেঙ্গিস ছবি না বক্স অফিসে সেইভাবে বিশাল কিছু কালেকশন করেছে। তারপরে ধরুন মানুষ ছবি চলেনি, বুমেরাং ছবি আমরা বলছি বিশাল কালেকশন করেছে, কিন্তু ডেফিনেটলি 5 কোটি কালেকশনও কিন্তু করেনি। এটুকু আমি পরিষ্কার শিওর দিতে পারি যে 5 কোটি কালেকশনও কিন্তু বুমেরাং ছবিটা করতে পারেনি। তো সত্যি কথা বলতে যে স্যাটেলাইট ভ্যালুটা জিদ্দা রেখেছে, তো সেই কারণে তারা সেই স্যাটেলাইটে বা সেই টাকায় কিন্তু ছবিটা কিনতে চায়নি, এরকম তাদের মোটামুটি মতামত জানা যাচ্ছে, যেই কারণে ছবিগুলো কিন্তু এখন আমরা দেখতে পাইনি। তবে এটা ধারণা করা যাচ্ছে যেহেতু জিদ্দার একটা কাজ আসছে নেটফ্লিক্সে খাঁকি বলে, তো সেই ছবিটার কাজ যখনই একটা ভালো সাকসেসফুল হবে, কিছু হবে, তো সেখান হওয়ার পরেই জিদ্দা তার বাকি ছবিগুলোকে বিক্রি করে দেবে, এটা আমি একটা আশা করা হচ্ছে। যদি বিক্রি হয়ে যায় তাহলে খুব শীঘ্রই আমরা কিন্তু ওটিটিতে দেখতে পেতে পারি। তো আমার যেটা মতামত, সম্ভবত আমারও মনে হচ্ছে চেঙ্গিস কিন্তু এখনও ওটিটিতে আসেনি বা ওটিটি কেনেনি, তবে খুব শীঘ্রই কিনে নেবে, এটা কোনো রকম সন্দেহ নেই।
তবে আবার যারা বলছে কিনে নিয়েছে সেটাও তাদের কথাটাও ঠিক হতে পারে, কারণ তাদের কথাটা তাদের মধ্যে যদি একটু যুক্তিপূর্ণ কথা থাকতো, তারা শুধু বলছে এইটুকু, কিন্তু একটা যে পার্সোনালি কেন কিনেছে কী কারণে সেরকম একটা যুক্তি যদি থাকতো তাহলে সেই কথাটা ডেফিনেটলি ভালোভাবে বিশ্বাস করা যেত। তো সত্যি কথা সেই কারণে আমার মনে হয়েছে যে দেখুন চেঙ্গিস ছবিটা হয়তো আসবে, কিন্তু কার কথাটা অ্যাকচুয়ালি সঠিক সেটা আমার পক্ষে বলা অসম্ভব। তবে আমার মনে হলো চেঙ্গিস ছবিটা মনে হয়েছে, এখনও মনে হয়েছে কোথাও না কোথাও জিতের যেহেতু স্যাটেলাইট ভ্যালু বেশি রয়েছে সেই কারণে এখনও পর্যন্ত সেটা হয়তো বিক্রি হয়নি, কিন্তু খুব সম্ভবত খুব শীঘ্রই বিক্রি হয়ে যেতেও পারে। তো তোমাদের এই বিষয়ে কি মতামত তোমরা জানিও। তোমাদের যদি ভিডিওটি পছন্দ হয় লাইক কমেন্ট শেয়ার করে দিই। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে ভালো থেকে সুস্থ থেকে দেখাচ্ছে পরিবর্তন।